আজকের রেসিপি টক ডাল। এই প্রচণ্ড গরমে মুখে যখন কিছুই ভালো লাগে না, তখন এই টক ডাল খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আর সবাই খেতেও কিন্তু ভালোবাসে। টক ডালটা অনেকে অনেক রকমভাবে করেন, তবে আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। টক ডাল বানানোর জন্য সবার থেকে প্রথমে 1 কাপ আমি নিয়েছি মুসুর ডাল। ডালের মধ্যে দিয়ে দিলাম জল। 2-3 বার করে জল পাল্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর আজকে আমি মুসুর ডাল দিয়ে টক ডালটা বানাবো। এখন ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুসুর ডালটা ধুয়ে নিয়ে এবার গ্যাসে একটা বাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম জল। জলটা গরম হয়ে যেতেই আমি এই ডালটা দিয়ে দিলাম। ডালটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। ডালের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দেব, এতে করে ডালটা খেতে বেশি ভালো হয়। একেবারে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন আঁচটাকে কমে রেখে ডালটাকে সবার প্রথমে সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি নামিয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। খুবই কম পরিমাণেই তেল দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে। এখন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প নুন। যেহেতু আমি ডালের মধ্যে নুন দিয়েছিলাম, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো। আমগুলো আমি এভাবেই লম্বা করে কেটে নিয়েছিলাম। আম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু কচি আম, খুব তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিলাম। আর আমগুলো দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আমগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি তখন দিয়ে দিলাম কারি পাতা। টক ডালের মধ্যে ফোড়নে যদি কারি পাতাটা দেওয়া হয়, খেতে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। এবার কারি পাতাটা দিয়ে এই আমের সাথেই আমি কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দেখো এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা। আমটা ভালো মতোই দেখো গলে গেছে, এতে করে ডালটা বেশ টকটক হবে খেতে। এখন আমি ভালো করে এভাবেই মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি টক ডাল। গরম গরম ভাতের সাথে এরকম টক ডাল খেতে ভীষণই সুন্দর লাগে, বিশেষ করে এই গরমের সময়। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকের মতো রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।